আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ইউনিটাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটি হবে এইচএসসি ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 8 মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের বেসিক ক্লাস 1। তো আজকে ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সারণীটা নিয়ে। আমরা প্রত্যেকেই পরিচিত এই সারণীটা নিয়ে, বাট অনেক কনফিউজ থাকি। চলো এটা আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করব। দেখো, আমাদের থেকে যেভাবে সারণীটা তৈরি করতে হয় সেটা হচ্ছে বিবরণ টাকা দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো, বিবরণের ফার্স্টে কি আসে? অবচয় ও কর পূর্ব মুনাফা দেওয়া থাকে, অর্থাৎ তোমার প্রশ্নেই দেওয়া থাকবে যে অবচয় ও কর পূর্ব মুনাফা, ঠিক আছে? এরপর অথবা এটার নাম হতে পারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। ভালোভাবে খেয়াল করবা, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, ওইটার থেকে আমাদের বাদ দিতে হবে অবচয়। এই যে অবচয় এখানে যোগ ছিল সেটাকে বাদ দিব, পরে তুমি পাবে কি? কর পূর্ব মুনাফা বা আয়। এরপর আমরা বাদ দিব কর। কর বাদ দিলে আমরা কি পাবো? কর বাদ দিলে দেখো আমরা পাবো কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা বা নিট আয় যেটাকে বলে। ওকে, এরপর আবার আমরা যোগ করব অবচয়। অবচয় যোগ করার পর আমরা নগদ আন্তঃপ্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ পেয়ে যাব। এখন দেখো, আমাদের প্রশ্নে অনেক সময় থাকে কর পূর্ব মুনাফা, অর্থাৎ এটা দিয়েও শুরু হতে পারে। তখন আমরা কি করব? অবচয়টা বাদ দিব না, তখন আমরা জাস্ট করটা বাদ দিব। এরপর আমাদেরকে দিতে পারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ, তখন কিন্তু একদম শুরু থেকে স্টার্ট করতে হবে। অর্থাৎ তোমার থেকে অবচয় বাদ দিতে হবে, কর বাদ দিতে হবে, আবার অবচয় যোগ করতে হবে। আবার অবচয় দেওয়া থাকলে অবচয়টা বাদ দিতে হবে, ঠিক আছে? আবার অবচয় যদি না দেওয়া থাকে, শুধু কর পূর্ব মুনাফা দেওয়া থাকে, তাহলে শুধু কর বাদ দিতে হবে। এরপর তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা বা নিট আয়। অনেক সময় শুধু নিট মুনাফা দিতে পারে, তখন জাস্ট তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে অবচয়টা যোগ করা লাগবে, ঠিক আছে? এরপর দেখো, নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাবে। অনেক সময় এখানে এটা দেওয়া থাকে যে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ, তখন আবার কিছু করতে হবে না, তখন আমরা তো আনসারটা পেয়ে গেছি, তখন আবার সারণী তৈরি করার কোনো দরকার নেই। আশা করি তোমরা সারণীটা বুঝতে পেরেছ। দেখো, এই সারণীর মাধ্যমে আসলে আমরা কি কি তৈরি করতে পারবো, মানে কি কি অঙ্ক বের করতে পারবো। এখন আমরা দেখবো কোন স্টেপ দিয়ে কোন স্টেপটা বের করা যায়। দেখো, আমাদেরকে যদি কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা বা নিট আয় থাকে, তখন এই জিনিসটা যদি আমরা বের করি তাহলে আমরা নির্ণয় করতে পারবো এআরআর, গড় মুনাফার হার বের করতে পারবো। তাহলে দেখো, এতটুকু করলে, অর্থাৎ তুমি যদি বাদ অবচয় দাও এরপর বাদ কর করো, তখন আমরা যেটা পাই সেটাকে নিট মুনাফা বা নিট আয় কিংবা কর পরবর্তী মুনাফা বলে, সেটা দিয়ে আমরা এআরআর নির্ণয় করতে পারবো। এখন দেখো, যখন আমরা যোগ করব অবচয় অর্থাৎ নিট মুনাফার সাথে, যখন আমরা অবচয় যোগ করব তখন আমরা কি পাচ্ছি? নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ। তখন আমরা কি কি বের করতে পারবো? পিবিপি, পেব্যাক পিরিয়ড, এরপর হচ্ছে এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু, এরপর হচ্ছে আইআরআর, ঠিক আছে? ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয়ের হার, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি নিট মুনাফা দিয়ে আমরা এআরআর বের করতে পারবো, নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ একদম শেষ ধাপটা দিয়ে আমরা পিবিপি, এনপিভি আর আইআরআর বের করতে পারবো। তো আশা করি তোমরা এই সারণীটা বুঝতে পেরেছো। এই সারণীতে আর কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তোমরা নোট করে রাখবে সারণীটা এবং বারবার এটা দেখে দেখে কি করবে? প্র্যাকটিস করবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে, এবং কমেন্টে জানাবে তোমাদের কার কোথায় কোন অধ্যায়ে সমস্যা আছে বা কোন সাবজেক্টে সমস্যা আছে, আমি সেটা নিয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। এছাড়া তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে অনেক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।